নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে দেখুন গ্যাসে কড়াই রেডি করেই একদম চলে এসে কড়াই গরম হচ্ছে। এদিকে আমি দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আজ আমি রান্না করতে চলেছি আমাদের গ্রাম বাংলার একদম ভীষণ পরিচিত এবং সকলের প্রিয় একটি খাবার। তেলটা গরম বসানোর পরে দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর দেখুন আজ আমি এখানে কিছু মশলা সাজিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা ছিঁড়ে নিয়েছি। সবগুলোই আমি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম একে একে। ফোড়নটা ভাজা হলে মিষ্টি একটা গন্ধ বেরোবে। 3 সেকেন্ড মতন ফোড়নটা আমি নেড়ে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দেব, এখানে আমি দেখুন রসুন কুচিয়ে রেখেছি। এখানে 4 থেকে 5টা আমি রসুন নিয়েছি বড় সাইজের, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেব এখানে আমি আগের থেকে আমি এখানে সেদ্ধ করে রেখেছি দেখুন কচুর শাক। আমি ভীষণ ভালোভাবে কচুর শাকটাকে দেখুন তেঁতুল দিয়ে একদম সেদ্ধ করে রেখেছি। কেননা কোন কচুর শাকে কীরকম কী গলা ধরবে বা কী হবে তা তো বোঝা যায় না। তো সেই কারণে কচুর শাক সামান্য একটু তেঁতুল দিয়ে সেদ্ধ করে আমি আগের থেকে এটা জল ঝরিয়ে নিয়েছি। তাহলে এটা খেতেও ভীষণ সুস্বাদু হবে আর গলা ধরার ভয়টাও থাকবে না। এবারে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে এটা মিশিয়ে দেব। কচুর শাকটা দেওয়ার পরে দিয়ে দেব এখানে স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদ সকলের সমান হয় না, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তবুও বলে রাখি আমি এখানে 2.5 চামচ মতো নুনের ব্যবহার দিয়ে দেব আগের থেকে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। এবারে এটা আমি খুব ভালোভাবে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচা ছোলা। আজ কিন্তু আমি কাঁচা ছোলা দিয়েই এটা রান্না করতে চলেছি। আমি কিন্তু কোনো রকম মাছের মাথা বা কিছু দিয়ে এটা করব না। এটা এইভাবে রান্না করতে করতেই ছোলাটাও এর সাথে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার কচুর শাকটা একদম জল শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমি এটা আগে থেকে তেঁতুল দিয়েছিলাম, তো এই কারণে আমি এখন এতে আর কিছু ব্যবহার করব না। দেখুন ফিরে এলাম কচুর শাকটা আধা আধি হওয়ার সময়তে। এইবারে আমি এখানে মিশিয়ে দেব আরও কিছু উপকরণ। যেহেতু আমি এটা মাছের মাথা ছাড়া করছি, তো এখানে আপনারা বুঝতেই পারছেন এখনও আরও 2-1টা জিনিস আমি দিতে চলেছি। যেমন এখানে আমি দেব আগের থেকে দেখুন কুড়িয়ে রাখা নারকেল। আপনাদের হাতের কাছে যদি গোটা নারকেল থাকে তাহলে আপনারা সেইটাই ব্যবহার করবেন। আমার হাতের কাছে যেহেতু নেই, তো সেই কারণে আমি এরকম কুড়িয়ে রাখা নারকেলটা এর সাথে খুব ভালোভাবে এবার মিশিয়ে দেব। আমি নারকেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে এটা খেতে আরও সুস্বাদু হবে। মিশিয়ে দেব কিছুটা চীনাবাদাম। আমি ড্রাই রোস্ট করে নিয়েছি শুকনো খোলায়, মানে শুকনো কড়াইতেই কড়াই গরম করে বাদামটা শুধু একটু নেড়ে নিয়েছি। এবারে এটা আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব, এটা জলটা আরও শুকনো হওয়া পর্যন্ত। যেহেতু শাকটা আগের থেকে সেদ্ধ করা, তো এই সময় আমি এখানে মিশিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে কিন্তু এটা খেতে ভীষণ সুস্বাদু লাগবে। সমস্ত যে নুন ঝাল মিষ্টি সমান না হলে পরে কচুর শাক একদমই খেতে ভালো লাগে না। আর আজকাল আমরা অনেকেই ব্লাডের সমস্যায় ভুগে থাকি। ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরাও অনেক সময় রক্ত শূন্যতায় ভোগে। তো এই কচুর শাক হচ্ছে যদি খাওয়া যায় তাহলে এই সমস্যা থেকে চটজলদি মুক্তি পাওয়া যাবে। দেখুন তৈরি হয়ে গেল আজকের ভীষণ সুস্বাদু একদম ছোলা আর বাদাম দিয়ে নারকেল কুড়ানো দিয়ে কচুর শাক রান্না। আমার ঠাম্মা এটা শিখিয়েছিলেন। উনি তো এখন আর আমার কাছে নেই, উনি কিছুদিনের জন্য অন্য জায়গায় গেছেন। তো সেই রেসিপিগুলোই আমি একটু ফলো করে করার চেষ্টা করে থাকি, একদম গ্রাম বাংলার মতন। আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন। দয়া করে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সম্পূর্ণ তেলটা ছেড়েও গেছে। আর এই কচুর শাক রান্না করতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। যেহেতু কচুর শাক একটা বুনো জিনিস, তেল একটু বেশি না দিলে এটা খেতে সুস্বাদু হয় না। দেখুন
রেডি হয়ে গেল আজকের একদম গ্রাম বাংলার পদ্ধতিতে কচু শাক ছোলা নারকেল বাদাম দিয়ে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন যারা আমার চ্যানেলে আসছেন তারা দয়া করে আমার কমিউনিটি বক্সে একটা কমেন্ট করে রাখবেন। আমি 24 ঘন্টা পর তাদের সকলকে ব্যাক করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জ্যোতির রান্নাঘরের তরফ থেকে আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।